আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ভিডিওটা যারা গাভী পালন করে তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। যাদের খামার আছে তাদের তো অবশ্যই বটে। আপনার যে গাভীটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই গাভীটি মূলত আমার এক মামার। আজকে সকালে মামার সাথে দেখা হওয়ার পর বলতেছে যে তার গাভীটি গতকালকে বাচ্চা দিয়েছে, তবে ওলানে হাত লাগাতে দেয় না এবং বাচ্চাকেও দুধ খেতে দেয় না। এটা শোনার পর মামাকে বললাম যে বাড়িতে গিয়ে একটি খাঁচা বানাবেন, যেন গাভীটা কোনো মতো নড়াচড়া করতে না পারে। এরপর আমি আমার খামারের কাজ শেষ করে মামার বাড়িতে চলে গেলাম। সেখানে গিয়ে দেখি গাভীটার ওলানটা খুব ফুলে গেছে, ব্যথার কারণে হাত লাগাতে দিচ্ছে না। এর কারণে অনেক খামারের খামার বন্ধ করেও দিতে হয়েছে। আমি যখন হাত লাগাই তখন ও লাথি মারে। পরবর্তীতে গাভীর বাচ্চাটা এনে দুধ খাওয়ানোর চেষ্টা করলাম। যেহেতু এই গাভীটা প্রথম বাচ্চা দিয়েছে, এর ওলানে এক ধরনের সুরসুরিও থাকে। যাই হোক, এরপর আমি ওলান থেকে সবটুকু দুধ বের করা শুরু করি। ওর ওলানে যত দুধ ছিল সবটুকু বের করার চেষ্টা করি। ওলানে যখন টান দিই তখন ও প্রচণ্ড ব্যথাও পায়, তাই লাথি মারার চেষ্টা করে। আজকে আপনাদের দেখিয়ে দেব এই সমস্যার সমাধান কিভাবে করা যায়। যাদের বাড়িতে গাভীর এই ওলান ফোলা রোগের লক্ষণ দেখবেন, তারা প্রথমে ওলান থেকে সবটুকু দুধ বের করে নেবেন, যাতে একটু দুধ যেন ওলানে না থাকে। এরপর আমি ওলানটা ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিলাম, কারণ এই রোগটা মূলত ময়লা বা ব্যাকটেরিয়া কারণে হয়ে থাকে। তাই ভালোভাবে ওলানটা ধুয়ে নিয়েছি। এরপর মামাকে বাজার থেকে কিছু জিনিস আনার জন্য বলেছিলাম। সেটা হলো বরফ, সরিষার তেল আর হচ্ছে কুরফুল। অনেকে বলতে পারেন যে কুরফুল আবার কি জিনিস, এটা বড় বড় মুদি দোকানে পাবেন। এরপর মামা দেখি বরফ না নিয়ে চলে আসছে। মামা বললো যে বরফ পাইনি তো এখন কি করা যায়। তখন আমি বললাম তাহলে দেখেন আইসক্রিম পাওয়া যায় কিনা। তো মামা আইসক্রিম নিয়ে আসলো। এটা দিয়ে আমি গাভীর ওলানটা ভালোভাবে ম্যাসেজ করা শুরু করলাম এবং ডলতে শুরু করি। ওলানটা ভালোভাবে ডলার পর একটা শুকনো কাপড় নিয়ে এটা ভালোভাবে মুছে দেই, যেন কোনো পানি না থাকে। এরপর আমি একটি বাটিতে সরিষার তেল আর হচ্ছে কুরফুল নিয়ে এটা ডলতে শুরু করি। এরপর আমি এখন এটা খুব সুন্দর করে ডলা শুরু করি। এভাবে যদি আপনি দিনে 2 থেকে 3 বার সুন্দরভাবে এটা ডলতে পারেন, তাহলে ইনশাল্লাহ এই ওলান ফোলা রোগ ভালো হয়ে যাবে।